জয়গুরু। আজকে জুন মাসের 21 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমরা আছি আমাদের কেদারনগর আশ্রমের পার্শ্ববর্তী মাঠের ভিতরে। এই পরিবেশে আমি একটা কথা বলতে চাচ্ছি। বর্তমান সমাজের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরে যে সমস্ত মানুষ প্রচলিত ইসলামের মাধ্যমে ধর্ম পালন করে আসছে, এদের অজ্ঞতার কারণে তারা নিজেরা কতখানি ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়টা তারা জানে না। এই যে কোরআন গবেষক হিসাবে আমার দায়িত্ব সাধারণ মানুষের জন্য ক্ষতির যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তুলে ধরা। জি রনি, তুমি তো দর্শক থেকে আসছো, তো এই বিষয়টা আমি বলতে চাচ্ছি। সূরা সাবার 5 নম্বর আয়াতে বলছে, 34 নম্বর সূরার 5 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাকের আয়াতকে যারা ব্যর্থ করার চেষ্টা করে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং তারা মহাশাস্তির ভিতরে থাকবে। তো আমি পাপ কর দুনিয়ার সমস্ত সুদ খেলাম না, ঘুষ খেলাম না, মানুষের অন্যায় অত্যাচার জোর জুলুম যা কিছু কোনো কিছুই একটা করলাম না, একেবারে সহজ সরল সৎ জীবনযাপন করলাম। কিন্তু আমার দ্বারা যদি কোরআনের একটা আয়াত ব্যর্থ হয় কিংবা ব্যর্থ হওয়ার চেষ্টা করি, তাহলে তো আমি সমস্ত ইবাদত বন্দিগি সৎকর্ম বাতিল হবে, তো দোজখে গেলাম গো। এখানে আমাদের তো কেউ স্মরণ করে দিল না যে কোন কায়দায় কিভাবে আমি কোরআনের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করছি। আমার কর্মকাণ্ড, আমার দৃষ্টিভঙ্গি, আমার ফিলোসফি, আমার দৈনন্দিন বুঝ, আমার দৈনন্দিন কর্মকাণ্ড দিয়ে, আমার নিজের বুঝ পজিশন দিয়ে আমি একটা আয়াতের বিরুদ্ধে যাচ্ছি, ব্যর্থতা প্রমাণ করছি কোনভাবে। এটা যদি আমার অজ্ঞতা থাকে তাহলে তো আমি আমার অজ্ঞতার কারণে আমি একটা আয়াতের ব্যর্থতার কারণে ব্যর্থ করার চেষ্টা করা অপরাধে শাস্তি পাচ্ছি। আমাকে শাস্তি দেওয়ার সময় তো দোজখে দিয়েই তো শাস্তি দেবে। তাহলে আমার 5 ওয়াক্ত নামাজও আমার কোনো কাজে আসলো না। রোজা করলাম, হজ করলাম, কুরবানি দিলাম, গরু কুরবানি, বড় তাজা গরু, মোটা গরু, যাই কিছু, আমার তো কোনো কাজেই আসলো না। আমি শুধু আয়াতের ব্যর্থতার অপরাধে দোজখে যাওয়ার কারণে। ইট ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, সো মাচ ভেরি ডিফিকাল্ট। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাচ ভেরি ইম্পর্টেন্ট বিষয়। এটা আমি বলতে চাচ্ছি বর্তমান বিশ্বের সমস্ত যুব সমাজ সহ, হ্যাঁ, যেমন আছে বাংলাদেশের, পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ এই কোন কোন প্রেক্ষাপটে কোরআনের আয়াতের কোন কোন আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করছে, আমি সেই ব্যাপারে অল্প পরিসরে কিছু কথা বলতে চাই। যেমন এই আয়াতের ভিতরে সূরা কাফ বাকারা 34 নম্বর আয়াতে বলছে ওয়াজুদুলি আদামা। এই আয়াতে সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলছে ওয়াজুদুলি আদামা। এই সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত, সূরা কাফের 50 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইল 61 নম্বর আয়াত, এরকম আরও যে সমস্ত আয়াতগুলো আদমকে আল্লাহকে সেজদার বিষয়গুলো আসছে, এই সেজদাগুলো তো আল্লাহ পাক মানুষের জন্যই এই আয়াতগুলো দিয়েছে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, যে মানুষকে যখন একজন মানুষ আর একজন মানুষকে সেজদা দিচ্ছে, এই কথাটা আমরা সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে পরিষ্কার হয়ে যাচ্ছে। ইউসুফও মানুষ, ইউসুফের 11 ভাই মানুষ, ফেরেশতারাও সৃষ্টি, আদমও সৃষ্টি। তো সৃষ্টি আরেকজন সৃষ্টিকে সেজদা করছে, এটা যদি কোরআনের ভাষা হয় তাহলে ওই ভাষাটাকে আমাকে নিগুড় অর্থ বুঝে নিতে হবে। সেক্ষেত্রে আমরা কোরআন রিসার্চ করে গবেষণা করে দেখলাম ফেরেশতারা সেজদা করলো আদমের দিকে, আল্লাহকে। তাহলে আদম ছিল কাবা, তাহলে আদম কাবায় সেজদার বিষয়টা শুধু ফেরেশতার ভিতরে, জিনদের ভিতরেই সীমাবদ্ধ নয়, এটা সমস্ত মানুষের জন্যই। আল্লাহ পাকের প্রতিনিধি একজন রসুল, সেই রসুলকে কেবলা করে ওই দিকে, ওই স্রোতে আল্লাহকে সেজদা করতে হবে। এটাই হচ্ছে ফিলোসফি কোরআনের আদম সেজদার উদ্দেশ্য। এই আদম সেজদার আয়াতের উদ্দেশ্যগুলা ব্যর্থ করছে তারা, যারা নিজে আদম সেজদার বিরোধিতা করছে, আদম কাবালাকে সেজদার বিরোধিতা করছে, এবং এটা বলছে যে ওই ফেরেশতাদের জন্য ওটা প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয় বিলে সমস্ত মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়ে সাধারণ মানুষকে এই সম্মুখের রসুলের কাছে বায়াতের মাধ্যমে সেজদা দিয়ে সেখানে মুসলমান হওয়া, পবিত্র হওয়া, ইসলামে দাখিল হওয়া, শয়তান থেকে বিরত হয়ে মুমিন হওয়ার এই পথকে বাধাগ্রস্ত করছে। তাহলে আদম কবে আল্লাহকে সেজদার আয়াতগুলোর উদ্দেশ্যটা ব্যর্থ করার চেষ্টা করছে। এই আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার চেষ্টা করার জন্য তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। আজকে আপনি জামাত ইসলামে যান, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, এরকমভাবে 5 ওয়াক্ত জুমা জামাতধারী, টুপি পাগড়ি জুব্বা মস্কাটা, ওই মাদ্রাসাপন্থী আলেমপন্থীরা সব তো আদম সেজদার বিরোধিতা করে আদম সেজদার আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করে সত্য যুগে যাচ্ছে।
তাই তো বাসু, রাইট? জি বিষয়টা চিন্তা করার বিষয় না। জি। আমরা অল্প সংখ্যক এই চুলদারি মসির গোপাল আদম সেজদার হাসিবুলির দল, এই কিছু লোক আছে, এই মানুষকে বুঝাচ্ছি আদম কাবাই আল্লাহকে সেজদা, আসলে আদমকে সেজদা নয়, সেজদা করছি আমরা আল্লাহকে। হ্যাঁ, তুমি দেখার ভুল করছো, তুমি আদম সেজদার আয়াতগুলাকে ব্যর্থ করছো, নিজে আদম সেজদার আদম কাবাই আল্লাহকে সেজদা না করি নিজে শয়তানের অনুসারী কাফের হয়ে যাচ্ছ, এবং মানুষকে এই সেজদার থেকে বিরত রাখার জন্য বলছো ওটা মানুষের জন্য না, ওটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য। এই অহেতুক কথাবার্তা বলি, যেটা কোরআনে কোনো আয়াতে আসে নাই, যেটা মানুষের জন্য প্রযোজ্য নয়। আরে মূর্খ দল, যেখানে আল্লাহ নিজে সেজদার মালিক হয়ে আদমের দিকে আল্লাহকে সেজদা করতে নির্দেশ করছে, তাহলে তোমাকে কিসে নিষেধ করলো যে তুমি এখানে সেজদা থেকে বিরত থাকো? ফেরেশতাদের 75 নম্বর আয়াতে ইবলিসকে তো ধমক দিয়েছে এইভাবে, যে দিকটা আমি নিজে তৈরি করলাম সেই দিকে তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? আমি যেমন আল্লাহ নিষেধ ওখানে হুকুম করছে, তাহলে এই সমস্ত আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করছে কারা? যারা এই সেজদার থেকে বিরত থাকছে এবং মানুষকে অহেতুকভাবে বলছে ওটা ফেরেশতাদের জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য নয়। মানুষের জন্য প্রযোজ্য হতো না যদি ফেরেশতা ব্যক্তি আদম সত্তাকে সেজদা করতো, ব্যক্তি আদম ব্যক্তি সত্তাকে যদি ফেরেশতারা সেজদা করতো, ওটা ব্যক্তি আদমকে সেজদা করা ফেরেশতাদের জন্য বৈধ অবৈধ ওটা আমাদের চিন্তার বিষয় না। ব্যক্তি মানুষকে ব্যক্তি মানুষ সেজদা করবে এটা হয়তো অবৈধ হতে পারে, কিন্তু ব্যক্তি ফেরেশতা ব্যক্তি আদমকে তো সেজদা করে ভাই। ব্যক্তি ফেরেশতা স্রষ্টা আল্লাহকে সেজদা করছে আদম বরাবর, তো সেই ব্যক্তি আমি মানুষ আমার স্রষ্টা আল্লাহকে ওই একই বরাবর আদম বরাবর আল্লাহকে সেজদা না করলে ওই অপরাধী তো আমরাও হচ্ছি। যদি না হয় তাহলে আল্লাহ পাকের ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে না। ন্যায় বিচারের স্বার্থে আল্লাহ পাক স্রষ্টা একরকম, একই আল্লাহ, একই বিধান, একই সেজদা পদ্ধতি। ফেরেশতাদের জন্য সেজদা পদ্ধতি যেমন, জিনদের জন্য আল্লাহকে সেজদা পদ্ধতি তেমন, মানুষের জন্য আল্লাহকে সেজদার পদ্ধতি হবে একরকম। জয় গুরু। এই আদম কাবাই আল্লাহকে সেজদার আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করছে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ করা, জামাত ইসলাম করা, পীরের কাছে গরু নিজে ওরস করা কোনো কাজে আসবে না যদি তারা আদম সেজদার বিরোধিতা করে, আদম সেজদার আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করে। জয় সূরা সাবা 5 নম্বর আয়াত, সূরা হজের 51 নম্বর আয়াতে দৃষ্টিভঙ্গি তুলে ধরে আমি পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই, আদম কাবাই আল্লাহকে সেজদার আয়াতগুলোর উদ্দেশ্য ব্যর্থ করার কারণে তোমরা কঠিন শাস্তি জাহান্নামে চলে যাবে। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, ফাস্ট ইত্যাদি সমস্ত ধর্ম পদ্ধতি কোনো কাজে আসবে না, ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে এই আদম কাবাই আল্লাহকে সেজদার পথে আসার জন্য আহ্বান করি। আমার চাচা গুরু হযরত খাজা বিলাল হোসেন চিশতির মেন ভক্ত রুহুল আমিন চিশতি আমাদের সামনে দণ্ডাবের হয়েছে, আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা আদম কাবাই সেজদার পক্ষে আছে, তারাও আমার গুরু ভাই, তারাও আমার আদম কাবাই সেজদার পক্ষে আছে। আমরা পৃথিবীর সকল মানুষকে আদম কাবাই আল্লাহকে সেজদার এই আয়াতের উদ্দেশ্য ব্যর্থ না করে আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।